কক্ষের সংখ্যা ঠিক আছে কিনা, গোপন কক্ষের সংখ্যা ঠিক আছে কিনা, ভোট কেন্দ্রের সংখ্যা বাড়াইতে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই যে শুধুমাত্র এখানে নাটক করার জন্য কিন্তু এই কাজটা না, কাজটা খুব গুরুত্বপূর্ণ। এইরকম হজবরলা আর এখানে যদি অরাজকতা থাকে তাহলে এই কাজ করে কোনো লাভ নেই। সুতরাং কেউ দয়া করে এদিকে আসবেন না ভোটার ছাড়া। আর একজন ওই যে মক সাংবাদিক কোথায়, যাকে আজকে এর জন্য সাংবাদিক করা হয়েছে, মক সাংবাদিক কোথায়? ওই মক সাংবাদিক আর রেকর্ড করতেছেন কে? এদিকে আসেন। আইপিএস কে আছেন? মক আর ইউএনডিপি এবং আইএফএস এইখানে আসেন। আইপিএস কে? আপনারা বারান্দা থেকে ফুটেজ নিচ্ছেন, আপনারা কেন্দ্রে আছেন, ঠিক আছে? আপনারা কিন্তু এখন ইউএনডিপি আর আমার কথা শুনেন, আপনারা কিন্তু এখন ইউএনডিপি আর আইএফএস না, এখন আপনারা কি ভাইয়া অরিজিনালি নির্বাচনের দিনের সাংবাদিক সেই অভিনয় করতেছেন। এখন ওইখানে দাঁড়ান। পর্যবেক্ষক কোথায়? মক পর্যবেক্ষক আসেন, পর্যবেক্ষক আসেন। এই পর্যবেক্ষক একজন ওই পাশে যে দাঁড়ান, একজন এখানে থাকে, একজন এখানে থাকে পর্যবেক্ষক, একজন ওই পাশে চলে যায়। তাহলে সাংবাদিক আছে, পর্যবেক্ষক আছে, এখন ভোটার সবখানে এখন আছে, পোলিং অফিসার সব রেডি আছে, পোলিং এজেন্টরা আছে। ওকে ফাইন, এখান থেকে ইনারা যাবেন। এখন আমি দেখাই কিভাবে যাবে। এটা কি পুরুষ পুরুষ ইয়ে কোনখানে? ওকে, একজন আসেন। আপনি গিয়ে ওই ওই কক্ষের একদম দরজায় দাঁড়ান। এটা হচ্ছে প্রথম ভোটার, ওখান থেকে টাইম করবো আমরা। এই আনসারের সদস্যরা কই, আপনারা রেগুলেট করবেন। এদিকে আসেন। যখন প্রথম ভোটার ওখানে থাকবে তখন আপনি দ্বিতীয় ভোটারকে ডেকে এখানে দাঁড় করায় রাখবেন। ওকে, উনি যখন ভিতরে চলে যাবেন, উনি যখন গেটের ভিতরে ঢোকার সাথে সাথে ইনি চলে যাবেন গেটে, তখন উনি চলে আসবেন এখানে। ক্লিয়ার? উনি ঢুকে গেল, ইনি এখান থেকে ওখানে চলে যাবে, ইনি এখান থেকে চলে আসবেন। ঠিক আছে? ওকে।